এখন আমরা বলে দিছি না পাক পাঞ্জাতন এটা শিয়াদের কথা, সবাই জানে এটা, পুরো এলাকার মধ্যে প্রচার। কোন মসজিদের মধ্যে, এখানে আমেরিকার জমিনের মধ্যে 65% মসজিদে মুহররমের ওয়াজ হবে, ইমাম হুসাইনের কথা বলা হবে না, বরং ইয়াজিদকে চেষ্টা করতে হবে ইনিয়ে বিনিয়ে বাঁচানোর জন্য। আপনারা বুঝতে পেরেছেন? রুয়ে জমিনের মধ্যে ফেসিজম, যেটা ফেসিজমের অসাধারণ এক্সাম্পল, মানে এক্সাক্ট একেবারে 100% এক্সাম্পল হচ্ছে ফেরাউন, ফেসিজমের। আর ফেসিস্টের মধ্যে ফেরাউনকে ছাড়িয়ে গেছে ইয়াজিদ, ফেরাউনকে ছাড়িয়ে গেছে। সমস্ত বাপদেরকে বলবো, মাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আমাদের বিয়ে শাদী ড্রেস আপ যেন হুদুদ ক্রস না করে। আমরা মুসলমান, আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাদেরকে ছেলেদের জন্য ড্রেস কোড দিয়েছেন আল্লাহ, মেয়েদের জন্য ড্রেস কোড দিয়েছেন। আমরা যেন ড্রেস কোড গুলাকে নিজেদের জীবনের মধ্যে পালন করি, লালন করি, অ্যাপ্লাই করি। আমরা চলে যাওয়ার পর রাস্তার মধ্যে কেউ দেখে যেন যদি এরকম হয় বুঝতেই না পারে এটা কোন ঘরের সন্তান, মুসলমানের সন্তান না ও মুসলমানের সন্তান। তো এটা তো আমার আইডিওলজির সাথে যায় নাই। আমি আবার নামাজ দোয়া করতেছি ঘরের মধ্যে এসে, ফায়দা নাই। কেন জানেন? কারণ আমি আমার এই ড্রেস কোডের কারণে, আমার এই বিউটিফিকেশনের, প্রেজেন্টেশনের কারণে সোসাইটির মধ্যে এক ধরনের একটা ক্রাইম আছে, সেটা বেড়ে যাচ্ছে। এবং তার ক্রাইমের জন্য সে যেমন দায়ী হচ্ছে, আমিও তেমন দায়ী হচ্ছি। অথচ আমি ওই কাজের সাথে জড়িত হই নাই, কিন্তু আমার কারণে জিনিসটা প্রমোশন হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ, আমার নবীর স্ত্রী আমাদের মাদেরকে বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা প্রথম সময়কারের জাহেলি যুগের যে সৌন্দর্যের প্রেজেন্টেশন, সেটা থেকে নিজেদেরকে দূরে রাখো। আমাদের এখানে তো এখন ওই প্রেজেন্টেশনের জন্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ব্যবহার হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজীব দুনিয়া হয়ে গেছে, আজীব দুনিয়া। এবং সেই জায়গার মধ্যে এত ধরনের অরাজকতা হয়। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। সাবজেক্ট যেহেতু ওইটা আমি অধিকার যাচ্ছি না, আপনারা জিনিসটা মাথায় রাখবেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ, আপনারা নামাজ কায়েম করেন, আমার আল্লাহর নির্দেশ। ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাজ যাকাত, তাইলে ওয়া আকিমনা আবার নুন, পুরুষ মানুষ হলে কি বলতো? ওয়া আকিমুস সালাহ। আর আবার আসছে ওয়া আতিনাজ যাকাত নুন। আর যদি পুরুষ মানুষ হইতো ওয়া আতুজ যাকাত হইতো, ঠিক আছে? তাইলে ওয়া আতিনাজ যাকাত। এরপরে কি বলেছে? ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। তাইলে কয়টা নির্দেশ দিয়েছে? আপনারা সৌন্দর্যের বহিঃপ্রকাশ করবেন না, আপনারা নামাজ কায়েম করবেন, যাকাত দিবেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য, অনুসরণ, অনুকরণ করবেন। এতটুকু। মাঝখানে এবার ওই আয়াতটা এসেছে যেটাকে আমরা আয়াতের তাতহীর বলি। সেটা কি? এখন দেখেন, এতক্ষণ পর্যন্ত আয়াত চলেছে তুমনা, কুন্না, এগুলা দিয়ে তো। এখন দেখেন আয়াতের মাঝখানে পেটের ভিতরে আমার আল্লাহ বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম। বুঝতে পেরেছেন? তাহলে হওয়ার দরকার ছিল কি? কুন্না। কারণ আমার আল্লাহ কথা বলতেছেন তো আমার নবীর স্ত্রীদের সাথে। আপনি একেবারে শুরু থেকে, এই জন্য আমি পুরো আয়াতগুলো পড়তেছি যেন অ্যাড্রেসটা আপনারা বুঝতে পারেন। তাইলে শুরু থেকে অ্যাড্রেস হচ্ছে কুন্না, তুমনা, মহিলাদের জন্য, আমার নবীর স্ত্রীদের জন্য। কিন্তু এই জায়গার মধ্যে এসে কিন্তু আবার পরের আয়াতগুলোর মধ্যে আবারও কুন্না তুমনা এসেছে। আমি একটু রাখি আয়াতটা, তারপরে আপনারা বুঝতে পারবেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর রিজসা ওয়া ইউতাহিরাকুম। হওয়ার দরকার ছিল কুন্না, কিন্তু ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই মাঝখানে এই দুই কুম বাদে উপরে সব কুন্না আর তুমনা। এরপরে নিচের আয়াত দেখেন, ওয়াযকুরনা। পুরুষ হলে কি হইতো? ওয়াযকুরু। কিন্তু আমার আল্লাহ কথা বলতেছেন কাদের সাথে? আমার নবীর স্ত্রীদের সাথে। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, ফি বুয়ুতিকুন্না। কুম হলে পুরুষ, কুন্না মহিলা, কারণ মহিলাদের সাথে কথা বলতেছে। কোন মহিলা? আমাদের মাদের সাথে। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না। এবং আপনারা পড়বেন, স্মরণ করবেন যা আয়াত আপনাদের ঘরে তিলাওয়াত হয়। কারণ আপনাদের ঘরেই তো কোরআন নাজিল হয়। তো যেই কোরআন নাজিল হয় আপনাদের ঘরে, তিলাওয়াত হয় আপনাদের ঘরে, সেগুলাকে কি করবেন? পড়বেন, স্মরণ করবেন।
হ্যাঁ, মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা, নিশ্চয়ই আল্লাহ লতীফ এবং খবীর, সবকিছু সম্পর্কে জানেন, অতি সূক্ষ্ম। আগাগোড়া সব জায়গার মধ্যে কুন্না আর কুন্না, শুধু মাঝখানের এই আয়াতের মধ্যে দুইটা এসেছে কুম। বুঝতে পেরেছেন কেন কুম আসলো? এই আয়াতের অর্থ হচ্ছে এটা 33 নম্বর আয়াতের প্যাটের মাঝখানে এসেছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা। ইন্নামা মানে শুধুমাত্র, অনলি, নিশ্চয়ই, ইউরিদুল্লাহ, আল্লাহ ইচ্ছা পোষণ করেন, লিয়ুযহিবা, দূরীভূত করতে, আনকুম, তোমাদের থেকে। মাওলা তোমাদের মধ্যে আপনি কাকে বলতেছেন? এতক্ষণ তো আনকুন্না ছিল, কুন্না হলে শুধু স্ত্রীরা বুঝাইতো, তখন এখানে যে কিছু পুরুষ মানুষও আছে সেটা বোঝা যাইতো না। তো কুম বললে কুন্ন এসে যায়। কুম বললে আমি যখন পুরুষদের জন্য বলবো কুম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খালাকা কুন্না বলেন নাই, খালাকা কুন্না বলেন নাই। কুন্না হলে শুধু মহিলা হইল, কুম বললে পুরুষ, কিন্তু পুরুষের ভিতরে মহিলাও, তো কুমের মধ্যে পুরুষও থাকে মহিলাও থাকে। সেই কারণে কি বলেছে? নিশ্চয় আমি তোমাদেরকে কুমকে সৃষ্টি করেছি মিন নাফসিন ওয়াহিদা, এক নাফস থেকে, এক ইন্ডিভিজুয়াল থেকে। সেখানে কুম বলেছে, কুমের মধ্যে ছেলে মেয়ে দুইজনই ইনক্লুডেড হয়। তো এখানে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম, আগে পরে সব কুম না, মাঝখানে শুধু কুম। মাওলা এই কুম কেন হইল? তো যদি শুধু কুম না বলতাম শুধু মহিলা থাকতো। এখন কুম বলার কারণে আলে রাসূলের মধ্যে কুমও আছে, কুন্নও আছে, পুরুষ ও মহিলা সবাই ইনক্লুডেড। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজস, রিজস অপবিত্রতা। আমার আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা হচ্ছে শুধুমাত্র আপনাদের থেকে সমস্ত অপবিত্রতা দূরীভূত করে দেব। সুবহানাল্লাহ, এতটুকু বলে ক্ষান্ত হন না। ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আপনাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করা, সেটাই আল্লাহর ইচ্ছা। ঠিক আছে? এখন হাদিসে রাসূলের মধ্যে এটা ইমাম তিরমিজিও বর্ণনা করেছেন, ইমাম তাবরানিও বর্ণনা করেছেন। এটা ইমাম তিরমিজি বলেন, ইমাম তাবরানি বলেন। হাদিসের কিতাবের মধ্যে তিরমিজি যখন বলি তো 6 কিতাবের এক কিতাব ইমাম তিরমিজি। উনি বলতেছেন আন ওমর ইবনে আবি সালামা রাবিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ওমর বিন আবি সালামা রাবিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা, قال لما نزلت هذه الآية على النبي صلى الله عليه وسلم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا في بيت أم سلمة। উনি বলছেন এই আয়াত যখন হযরত উম্মু সালামার ঘরে, আমার নবীও ছিলেন, আমার নবীর উপর নাজিল হয়েছে এই আয়াত, এই ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। আমার নবী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, এই আয়াত নাজিল হলো। আমার নবী কি করলেন? আমার নবী ফাদাআ ফাতেমা, আমার নবী হযরত ফাতেমাকে ডাকলেন, ওয়া হাসানান, হযরত হাসানকে ডাকলেন, ওয়া হুসাইনান, হযরত হুসাইনকে ডাকলেন। ফাজাল্লালাহুম বিকিসা, তাদেরকে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। ওয়া আলিয়ুন খালফা যাহরিহি, হযরত আলী দাঁড়িয়েছেন আমার নবীর পিঠের পিছনে। তাইলে আমার নবীর সাথে কয়জন? হযরত ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন এবং পিঠের পিছনে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। আয়াত কোনটা নাজিল হওয়ার পরে এই ঘটনা ঘটতেছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। সুম্মা ক্বাল, এগুলাকে সবাইকে একসাথে চাদরের ভিতরে এনে আমার নবী বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এরা আমার আহলে বাইত। ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহিরহুম তাতহীরা,
আল্লাহ তাদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করে তাদেরকে পুত পবিত্র করে। ক্বালাত উম্মু সালামা, এটা দেখার পরে হযরতে উম্মু সালামা আমাদের আম্মা এবং বড় গায়রত সম্পন্ন আর আমাদের উম্মাহাতুল মুমিনিনের মধ্যে অসম্ভব সেনসিটিভ প্রেস্টিজিয়াস লেডি ছিলেন। এবং আমার নবী যখন তাকে প্রস্তাব দেন, আমরা পড়েছি, আপনাদের স্মরণ থাকার কথা, উনি বলেছিলেন এই কথা আমার নবী কি, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্তাব আমার জন্য বড় নিয়ামত, কিন্তু আমি একটু খিটখিটে স্বভাবের, গায়রতপূর্ণ বেশি, আমি মানে কোনো একটু ধরেন আমাদের মধ্যে, আমাদের স্ত্রীগণের মধ্যে অনেকে আছে না, একটু কিছু বলে নিতে পারে না, লোড নিতে পারে না, তা আমরা আরো রেগে যাই। হ্যাঁ, কারণ একটা করে বললে কি হয়, না না পার্সোনালিটি বুঝতে হবে না, সব পার্সোনালিটি তো এক ধরনের না, সব পার্সোনালিটি এক ধরনের। আপনার মধ্যে যখন সম্মান বোধ আছে, অনেক মহিলা আছে, আমার বড় ফুফু এরকম ছিল, পুরুষ মানুষের মতো কিছু বলা যাইতো না, বুঝতে পেরেছেন? এখন আপনারা কি দৌড় দিবেন এটার জন্য? না, এটা আল্লাহ যেই নেচারে যাকে বানিয়েছে, বুঝতে পেরেছেন? তো আমরা আমাদের তরুণ প্রজন্ম, তাদেরকেও এটা জানা দরকার যে মা আপনার তোমার একটা বললে তো মহাভারত অশুদ্ধ হয়ে গেছে মনে হয়, এটাই তো আমরা বলি না, মহাভারত অশুদ্ধ হয় না। আপনার মধ্যে যেমন গায়রত আছে, মহিলাদের মধ্যে কিছু মেয়ে আছে অনেক গায়রত সম্পন্ন, তাদেরকে আপনি একটু সেনসিটিভলি হ্যান্ডেল করতে হয়, আপনি নিজের ইজ্জত সম্মানটা একটু নিচে আনতে হয়। তো হযরত উম্মু সালামা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অসম্ভব গায়রত সম্পন্ন, আবার কোন জায়গায় কি করতে গিয়ে আপনার শানে বেয়াদবি হয়ে যায়, দুনিয়াও যাবে আখিরাতও যাবে। সেই উম্মু সালামার কথা বলতেছে, যিনি আমার নবীর স্ত্রীদের মধ্যে সবার পরে ইন্তেকাল করেছেন। হযরত উম্মু সালামা বলতেছেন, তখন ওনার ঘরে এই তো ঘটনাগুলো ঘটতেছে, উনি বলতেছেন, ওয়া আনা মাআহুম ইয়া নবী আল্লাহ, হুজুর আমিও তো তাদের সাথে, কারণ এত বড় নিয়ামত থেকে কেউ বঞ্চিত হতে চাইবেন না। তখন ক্বালাত আনতি আলা মাকানিক ইয়া উম্মু সালামা, আপনি আপনার জায়গার মধ্যে সেরা, আপনি আপনার জায়গার মধ্যে ঠিক আছেন। ওয়া আনতি আলা খায়র, আপনি খায়রের মধ্যে, ফজিলতের মধ্যে আছেন, কিন্তু আমি এই যে মেসেজ উম্মতকে দিতে চাচ্ছি, এটা ডিফারেন্ট মেসেজ, এটা ডিফারেন্ট মেসেজ। ওই চাদরের ভিতরে আমার নবী সহ যে পাঁচজন, এই পাঁচজনকে এই কারণে পাক তান বলে। পাঁচ মানে পাঁচ, তান মানে শরীর, পাক মানে পবিত্র, পাক পাঞ্জে তান। এখন আমরা বলে দিছি না পাক পাঞ্জে তান, এটা শিয়াদের কথা, সবাই জানে এটা। উম্মতে মুসলিমার মধ্যে এই গত 1300 বছরের ইতিহাসে প্রথম এই ফিতনার জন্ম দিয়েছে জাকির নায়েক। এই যে এখন দেশ থেকে বের হয়ে অঞ্চলে অঞ্চলে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন শুধু এটার কারণে। এবং আমরা বলবো, দিস ইজ আওয়ার হাম্বল রিকোয়েস্ট টু ডক্টর জাকির নায়েক, ask forgiveness from Allah Almighty. You said that the battle of Karbala, it was between two Shahzada. Who is Shahzada as compared to Imam Hussain alayhi salam? Which ideology you are trying to promote? This is our humble request to you. If you want forgiveness, if you want salvation in the hereafter, ask forgiveness from Allah Almighty and from the soul of Imam Hussain radiyallahu ta'ala. এই কাজটা প্রথম শুরু করেছে জাকির নায়েক সাহেব, এটা বলে 2 শাহজাদার মধ্যে, মানে আমার নবীর নাতি জান্নাতের সন্তান ইমাম হুসাইনও শাহজাদা, আর নবী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে ইয়াজিদ বলে শাহজাদা। আপনারা বুঝতে পেরেছেন? এই কি জিল্লত, আরো জিল্লতের মুখোমুখি হইতে হবে। দ্বীনের দাওয়া, কারণ people doesn't know he is the disciple of Sheikh. He is from Africa. What's his name? Sheikh Ahmad Deedat. Sheikh Ahmad Deedat. Dr. Zakir Naik is the student of Sheikh Ahmad Deedat. Sheikh Ahmad Deedat always talk about, it's not comparative religion. People doesn't know. Comparative religion is an academic subject. It's an academic subject. This is Allah subhanahu wa ta'ala blessed them with highly memorization skill and presentation skill, because debate is something else, is something different. Somebody can be debater, but he is not a scholar. To be a scholar and to be debater, they are, two different things. Our people think generally that he is an expert of comparative religion. No, he is not expert of comparative religion. Comparative religion is something else, it's an academic subject. He is a debater, but this is a great thing, great achievement. He was doing a great job, as Dr. Sheikh Ahmad Deedat did. Sheikh Ahmad Deedat never
used to talk about anything related to the Islamic classical sciences. So many times, so many people used to ask him about the issues of Quran, issues of Sunnah. Whenever he was asked about anything with regard to the Islamic Sharia, he used to say, no, I am not expert in Islamic Sharia, so don't ask me those questions. I know about the scripture, religious scripture. You can ask me this question, not that question. But after him, Dr. Zakir Naik is a disciple of Sheikh Ahmad Deedat. And he used to do the same thing Dr. Sheikh Ahmad Deedat did. Dr. Sheikh Ahmad Deedat used to be called king of the stage, king of the stage. Then he came. In the first phase of his life, he was promoting, alhamdulillah. He was doing this da'wah. Everybody was praising him. And everybody was promoting him. But in the second phase, then he started taking money, receiving money from Middle East. After that, definitely there was an agreement between him and them that we're going to give you money, but you have to promote our ideology. That's why he started criticizing Khaja Mu'inuddin Chishti Hasan Sanjari radiyallahu ta'ala anhu, the Sufiya, the Awliya. My dear brothers. Then as a result of this happened, what happened? He first said that the Battle of Karbala, it was between two Shahzadas. And he first said, Yazid, that's why, Dr. Zakir, this is my humble request. And send this message to them, whoever listen to us today. Tell him to recite Sahih al-Bukhari perfectly under the supervision of a scholar, in which Holy Prophet sallallahu alaihi wasallam categorically mentioned about Yazid. And Imam Bukhari made a special chapter on it. Halaku ummati ala yadeh ughaylamat min Quraysh. This is the chapter of the Imam Bukhari in his Sahih al-Bukhari, in which he categorically mentioned, Holy Prophet sallallahu alaihi wasallam said, my ummah is going to be destroyed under the immature king of Quraysh. And all the muhaddithin agreed upon opinion that by this hadith, Holy Prophet indirectly indicate to Yazid what Holy Prophet saying and what he was saying. La hawla wa la quwwata illa billah. তো এই ঘটনাটা শুরু করছে আমরা ওখান থেকে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা আর কথা না বলি। তো এখানে ওয়া আনা মাআহু ইয়া নবী আল্লাহ, আমার নবী বলতেছেন, উম্মু সালামা আপনি আপনার জায়গায় ঠিক আছে, আপনি আপনার জায়গায়, কারণ আমার নবীর স্ত্রীদের ব্যাপারে তো কথাগুলো হচ্ছে। তো মাঝখানে এই চারজনকে ঢুকিয়ে আমার নবী একটা খাস মেসেজ দিয়েছেন, এবং একই জায়গার মধ্যে অন্য আয়াতের মধ্যে আসছে না, فَقُلْ تَعَالَوْا نَدْعُوا أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَةَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ। নাজরানের খ্রিস্টানরা আসছে আমার নবীর সাথে ডিবেট করবে। আমার নবীর সাথে আসছে ডিবেট করতে। আমার নবী এদেরকে মসজিদে নববীতে রাখা খাওয়াইয়া দাওয়াইয়া, আমার আল্লাহ বলতেছেন হাবিব ডিবেটের দরকার নেই, তাদেরকে বলেন, কারণ তারা জানে আপনি নবী, তারা জানে আপনার জবানে যেটা বের হবে আল্লাহর দরবারে কবুল হবে। এত ডিবেটের দরকার নেই, হাবিব তাদেরকে বলেন তারা তাদের স্ত্রী পুত্র সন্তান সবাইকে নিয়ে মাঠে আসুক, আপনিও আপনার স্ত্রী পুত্র সন্তান নিয়ে মাঠে আসেন, এরপর আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যারা মিথ্যাবাদী তাদের উপর লানত হোক। বুঝতে পেরেছেন? তো এই যখন আমার আল্লাহ এটা নাযিল করেছেন, তাআলাউ আবনাআনা ওয়া আবনাআকুম, তোমাদের সন্তান আমার সন্তান। আমার সন্তানের মধ্যে কাকে নিয়ে গেছে আমার নবী? ইমামে হাসান, ইমামে হুসাইন। এরপরে হচ্ছে আচ্ছা আবনাআনা আপনার ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এই জায়গার মধ্যে আমার ওয়ানিসাআনা ওয়া নিসাআকুম, তোমাদের মহিলা আমাদের মহিলা। আমার নবী আমাদের মহিলার মধ্যে শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি সুবহানাল্লাহ, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা নিজেরাও আসো আমরা নিজেরাও যাই। এই নিজেদের মধ্যে হযরত আলীও নিয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাইলে আবার পাঁচজন। আচ্ছা, কোরআন শরীফের আরেকটা আয়াত আছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তা আমার নবী আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হাবিব আপনি তাদেরকে বলেন আপনার এই দাওয়াতি কাজের জন্য তাদের কাছ থেকে কোনো রিকম্পেন্স আপনি চাচ্ছেন না, শুধু আলের মহব্বত। তো আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছে কোন আল যাদের মহব্বত আমাদের উপর ওয়াজিব। সমস্ত riwayat-এর মধ্যে কয়জনের নাম এসেছে? 4 জন এসেছে। তার মানে অন্যান্যরা কি নাই? অফকোর্স আছে, কিন্তু এই 4 জন স্পেশাল, এই 4 জন স্পেশাল। আমার নবী আলে বাইতের মধ্যে স্ত্রীগণ আলে বাইত,
আমার নবীর চাচতো ভাইও আলে বাইত, আমার নবীর চাচতো ভাইও আলে বাইত, আম্মা জান, আব্বা জান, চাচা, জেঠি, ফুফু, খালা সবাই তো আলে বাইত নিঃসন্দেহে, কিন্তু এই চারজন ভেরি মাচ স্পেশাল।